আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিতালি কুকিং। খুবই স্পেশাল এবং মজাদার একটা পরোটা শেয়ার করছি আপনাদের সাথে, সেটা হচ্ছে লাচ্ছা পরোটা। এই পরোটার স্বাদ অন্য পরোটা থেকে কিছুটা আলাদা, তো আশা করছি রেসিপিটা ভালো লাগবে আপনাদের কাছে। পরোটা তৈরির জন্য নিতে হবে আমাদের 2 কাপ ময়দা, সামান্য লবণ, 1 চামচ চিনি এবং 1 টেবিল চামচ রান্নার তেল। সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে মিশাতে হবে যাতে ময়দা ও তেল ভালোভাবে মিশে যায়। তারপর নর্মাল তাপমাত্রায় পানি দিয়ে একটা গোলা তৈরি করতে হবে। এই ডোটা খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হবে না, ঠিক এরকম একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। ডো তৈরি হয়ে গেলে এটাকে ঢেকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর ডোটা দেখেন কতটা সফট হয়েছে। আরেকটা বাটিতে 1/4 কাপ রান্নার তেল এবং 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। তবে হাতের কাছে যদি আপনাদের কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে ময়দা দিয়ে মিশ্রণটি বানাতে পারবেন। এখন আমি ডোটি একটি ছুরির সাহায্যে কেটে টুকরো করে নিচ্ছি পরোটা বানানোর জন্য। টুকরোগুলো দিয়ে যতটা সম্ভব পাতলা করে রুটি বেলে নিব। তারপর যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম তাই রুটির উপর দিয়ে ব্রাশ দিয়ে বা হাত দিয়ে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। এরপর একটি ছুরির সাহায্যে রুটিকে চিকন চিকন করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, এখন একটা সাইড থেকে মুড়িয়ে নিচ্ছি। মুড়িয়ে নেওয়ার পর এই ডোটাকে অনেকটা লম্বা করে নিতে হবে। তারপর এটিকে হাত দিয়ে এভাবে পেঁচিয়ে নিচ্ছি। এখন আমি হাত দিয়ে পরোটার শেপ দিয়ে দেব। আপনারা চাইলে বেলুনও ইউজ করতে পারেন। এখন পরোটা ভাজার পালা। আমি একটি প্যান নিয়ে নিয়েছি, এরপর পরোটা দিয়ে 1 থেকে 1.5 মিনিট ভাজার পর আমি সামান্য তেল দিয়ে ভেজে নিচ্ছি। খুব ভালো করে চেপে চেপে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ভাজার পর দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার আমি 2 হাত দিয়ে আলতো করে চেপে অনেকটা ঝরঝরে করে নেব। পরোটা দেখতে ঠিক এরকম হয়েছে, অনেকটা ছেঁড়া ছেঁড়া ভাব। আশা করছি রেসিপি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।